আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি সবাইকে আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে বান্দরবন 2 দিন 1 রাতের জন্য। সাথে আছে আমার ছোট্ট পরিবারের সদস্যগণ, আমার স্ত্রী, ছেলে আর আমার কন্যা। গত কয়েকদিন ধরে ঢাকা সহ সারা দেশে থেকে থেকে বৃষ্টি হচ্ছে, আর আমি প্রায় 2 সপ্তাহের ছুটিতে এসেছিলাম ঢাকাতে। এই ছুটিতে আমার ঢাকা সহ সিলেট অথবা বান্দরবন কোনো একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু গত কয়েকদিনের বৃষ্টির কারণে সমস্ত ঘুরতে যাওয়ার প্ল্যান প্রায় ভেস্তে যাওয়ার উপক্রম। কিন্তু আমার মন পাহাড়ে বা অন্য কোথাও ঘুরতে যাওয়ার জন্য বেশ অস্থির হয়ে পড়েছিল। আর আমার হাতেও আছে বেশ কয়েকদিনের ছুটি, তাই শেষমেশ আমি আমার পরিবার নিয়ে নিজেই যাওয়ার প্ল্যান করে ফেললাম 2 দিন 1 রাতের জন্য বান্দরবন। এখন আমরা আছি আরামবাগ বাস স্ট্যান্ডে, আর আমাদের বাস রবি এক্সপ্রেসের সেন্ট মার্টিন পরিবহন, যেটা ছেড়ে যাওয়ার সময় রাত 11টা 45 মিনিটে। আপনারা দেখছেন এটি আমাদের রবি এক্সপ্রেসের বাস। এটিতে করেই আমরা বান্দরবন যাব। আর এই মুহূর্তে আমরা আছি আরামবাগ বাস স্ট্যান্ডে। ঢাকা থেকে বান্দরবন যাওয়ার জন্য প্রায় 2-3 ধরনের বাস রয়েছে, এসি, নন এসি, আবার স্লিপার। যাই হোক, দেখতে দেখতে আমাদের বাস ছেড়ে দেওয়ার সময় হয়ে গেল। এখন আমরা আল্লাহ পাকের নাম নিয়ে বাসে উঠে পড়লাম, যাতে আমাদের যাত্রা শুভ হয় এবং নিরাপদ হয়। আজকে আমাদের বাসের সিট পড়েছে শেষের সারি থেকে 3 নম্বরে। আমার ছেলে তার সিট করে নিয়েছে, পাশে সে সিঙ্গেল সিটটাতে বসে গেছে। আর আমরা আছি পাশের ডাবল সিটে, আমি, আমার স্ত্রী এবং আমার কন্যা। আমরা সবাই খুব এক্সাইটেড বান্দরবন ঘুরতে যাওয়ার জন্য, কারণ বান্দরবন আমরা কেউ এর আগে কখনো যাইনি। আর পাহাড় আমাদের পরিবারের সবারই খুবই ভালো লাগে। আমাদের বাস ঠিক যথাসময়ে ছেড়ে দিয়েছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ আমরা আগামীকাল সকাল 7:30 বা 8টার মধ্যে বান্দরবন পৌঁছে যাব। হঠাৎ ঘুমটা ভেঙে গেল, জেগে দেখি আমরা আছি চট্টগ্রামে। আমাদের বাস চট্টগ্রাম অতিক্রম করছে। সামনে সম্ভবত শাহ আমানত সেতু দেখতে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে হজরত শাহ আমানত সেতুর উপর দিয়ে যাচ্ছি, যেটা চট্টগ্রাম কর্ণফুলী নদীর উপর নির্মিত তৃতীয় সেতু। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বান্দরবনে। এখন বাজে সকাল প্রায় 7টা। আর এটি হচ্ছে বান্দরবন বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ডের ঠিক কাছে আমাদের হোটেল বুক করা, হোটেল হিল ভিউ। গতকাল আমি অনলাইনে এই হোটেলের নাম্বার নিয়ে সরাসরি ফোন করে রুম বুক করে রেখেছি। তাই এসে আমরা চেক ইনের কাজ শেষ করে আমাদের রুমে চলে গেলাম। এটি হচ্ছে একটি ডাবল বেডের এসি রুম। এই রুমটির ভাড়া পড়েছে আফটার ডিসকাউন্ট 3,000 টাকা প্রতি রাতের জন্য। এখন আমরা জার্নি করে এসেছি যেহেতু, তাই ফ্রেশ হব
ফ্রেশ হয়ে একটু রেস্ট করে তারপর আমরা আজকের দিনের যাত্রা শুরু করব। বন্ধুরা, এই ছিল ঢাকা থেকে বান্দরবান আসার প্রথম অংশের গল্প। দ্বিতীয় পর্বে আমরা দেখাবো আজকে প্রথম দিন আমরা কোথায় কোথায় গেলাম, কি কি দেখলাম। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।